পাতলা ঝোল। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি এখানে 2 কিলো খাসির মাংস নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো খোলা ছাড়িয়ে নিচ্ছি। খাসির মাংসতে বড় বড় আলু কেটে দিলে খেতে ভালো লাগে। আলুগুলো খোলা ছাড়িয়ে ধুয়ে নেব। দেখুন আলুগুলো খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার কেটে নিচ্ছি। এরকম 2 খণ্ড করে কেটে নিয়েছি। কেটে আরেকটু ধুয়ে নিয়েছি। এবারে এক এক করে সব মশলা দেখুন আমি বেটে নেব। আমার শাশুড়ি মা সব মশলাগুলো বেটে দিচ্ছে। দেখুন প্রথমে গরম মশলাগুলো বেটে নেব। খাসি মাংসতে মশলা বেটে দিলে খুব সুন্দর স্বাদ হয়। আপনারা চেষ্টা করবেন বেটে দেওয়ার। গুঁড়া মশলা দিলেও চলবে। গরম মশলা বাটা হয়ে গেছে। এবারে রসুনগুলো বেটে নেবে। শিলে মশলা বাটাটা খুব সুন্দর স্বাদ হয়, তাই আমরা শিলে মশলাটা বেটে নিচ্ছি। যখনই আমাদের বাড়িতে মটন আসে তখন আমরা শিলে বেটেই রান্না করি। খুব সুন্দর স্বাদ হয়। রসুন বাটা হয়ে গেছে। আদাগুলো বেটে নিচ্ছে। দেখুন আদাগুলো বাটা হয়ে গেছে। এবারে রেখে দেবে। এবার পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। আমাদের সব মশলা বাটা হয়ে গেছে। এবারে মাংসটাকে মাখিয়ে নেব। ধুয়ে রেখেছিলাম মাংস, তাতে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, মিট মশলা, সর্ষের তেল। এবারে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। মাংসটাকে আমার হাতে সময় নেই বলে আমি 15-20 মিনিটের মতন মাখিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 1 ঘন্টাও মাখিয়ে রাখতে পারেন। মাখিয়ে রাখলে মাংসটা ভালো লাগে খেতে। মাংসটা মাখানো হয়ে গেছে। গামলায় সর্ষের তেল দিয়ে এক এক করে আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আলুতে হলুদ, নুন অল্প দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। দেখুন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আমি এই মাংসটা গামলায় করব, তো ওই জন্যই গামলাতেই আমি রান্নাটা করব। গামলাতে দিয়ে দিচ্ছি চিনি যাতে লাল হয়। তেজপাতা, ছোটো এলাচ, ডালচিনি আর স্টার ফুল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে মশলাতে মাখিয়ে রাখা মাংসগুলো সব দিয়ে দেবো। এইরকমভাবে মাংসগুলো সব কষিয়ে নেব ভালো করে। দেখুন অর্ধেক কষানো হয়ে গেছে। এবারে একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। প্রথম থেকে টমেটোটা দিলে
মাংসটা সেদ্ধ হবে না। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, মাংসটা সেদ্ধ কষানোর সময় ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আমার মাংসটা প্রায় কষিয়ে গেছে। আর একটু কষিয়ে ভেজে রাখা আলু দিয়ে দেব। ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এবারে আরেকটু কষিয়ে নেব। দেখুন আমার মাংস কষানো হয়ে গেছে আলু দিয়েও। এবারে গরম জল দিচ্ছি। খাসির মাংসতে গরম জল দিয়েই রান্না করবেন। কাঁচা জল দিলে মাংসটা সিটে হয়ে যাবে আর সেদ্ধ হবে না। আমি যতটুকুন মাংসর জল দরকার আমি মাংসটা সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন আমার মাংস সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। মাংস ঝোল হয়ে গেছে। আমার বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতা কুচি দিলাম। মাংস ঝোল হয়ে গেছে আমার। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।